তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড। তিনি কি বলছেন? রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই নেতাকে আটকের খবরে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করে। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে, বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, আর কোনো পরিষেবা নিতে দেব না। খুবই দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যেটি আমাদের দেশের জন্য, আমাদের জন্য একটি বড় রকমের ভয়াবহতা ডেকে আনবে এবং দুর্ভিক্ষ ডেকে আনবে এই গৃহযুদ্ধ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। দেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। 24 ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয় তাহলে ভারত অ্যাকশনে যাবে। তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড। তিনি কি বলছেন? যে যদি সরকার মৌলবাদী ইউনূস সরকার, আপনি বুঝেন এখন ইউনূস সরকারকে কেন মৌলবাদী বলা হলো? ইউনূসের জীবনে হজ করছে কিনা আমার জানা নাই, দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আর জন্য রোজা রাখে কিনা তাও জানি না। আবার ওনার যে ব্যবসা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে সাংঘর্ষিক অবস্থান আছে না? কিন্তু তারপরে ডক্টর ইউনূসকে এখন মৌলবাদী বলতেছে ভারত। কেন বললো? এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশে গেল কয়েকদিন যাবত অনেক ঘটনা ঘটতেছে, সেইগুলোর মধ্যে একটা আওয়াজ ওঠে কি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যখন আপনি এই স্লোগানটা ব্যবহার করছেন, তবে আমি ডক্টর পিনাকি দাদাকে একটা পরামর্শ দিতে চাই। আপনি ইসলাম ধর্মের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল একজন পার্সন, আই নো, বাট দাদা আপনি যখন শুধুমাত্র ওই গরু জিয়াফতের জন্য, প্রথম আলো ডেইলি স্টার ভাঙার জন্য গরু জিয়াফতের লোভ দেখান, আমি এটা লোভই বলবো, আর আপনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ডাক দেন, আমার কাছে এই জিনিসটা, দৃষ্টিভঙ্গিটা ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? আপনার দেওয়া প্রোগ্রামগুলোতেই কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ব্যবহৃত হচ্ছে ভারতের বিরুদ্ধে। এখানে যারা দাঁড়াচ্ছে কেন? যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের সাপোর্টার, তাই না? এটার প্রতিবাদের জন্য ফাইন, সব ঠিক আছে, কিন্তু যখন দাড়ি টুপিওয়ালা কোনো ব্যক্তি ভারত বিরোধী একটা বক্তব্য দেয়, স্বাভাবিকভাবে ভারত কিন্তু বিষয়টা কাউন্ট করবে। আপনি একজন জ্ঞানী মানুষ, এটা আপনার বোঝা উচিত ছিল। আপনি প্রথম আলোর বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য টিম দাঁড় করান, ফাইন, কিন্তু এই ইসলামিক মানে ড্রেস আপ অথবা এই ইসলামিক স্লোগান যেগুলো আইকনিক, এগুলো ব্যবহার করতে গেলে তো ঝামেলা হবে। আপনি নিশ্চয়ই বিষয়টা অবজার্ভ করছেন নাকি করেন নাই, বা আপনার মাথায় কি ঘুরে সেটাও জানি না, বাট বিষয়টা একটু তো পেচকি ছিল এই জায়গাটাতে। আর এইটারই এই যে ভারতের বিজেপি বলতেছে কি, যে মৌলবাদী ইউনূস সরকার সংখ্যালঘুদের উপর কি করতেছে দেখেন। চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে আলটিমেটাম হচ্ছে, যদি মুক্তি না দেয় তাহলে সীমান্ত অবরোধ করবে কারা? ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা। আর এই কাজটা যে হবে আমি কিন্তু বিশ্বাস করি। কেন? আপনি এগুলো হালকা নিচ্ছেন, আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয়, বিজেপি, তাদের বিজেপি, আমাদের বিজেপি, মানে বিজেপির সামনে টিকবে 10 মিনিট যদি লাগে কখনো, প্র্যাকটিক্যাল যেটা রিয়েলিটি, 10 মিনিট তো টিকবে না ভারতের সাথে। পরিস্থিতি কিন্তু একটা বড় ধরনের বিগ্রানো সিচুয়েশনে যাচ্ছে। ইভেন তারা এতটুকুই না, জাগো হিন্দু নামক একটা ফেসবুক পেজ, প্রায় 2 লক্ষ ফলোয়ার, খুবই অ্যাক্টিভ পেজ, তারা বিভিন্ন কর্মসূচির আয়োজন দিচ্ছে, বিভিন্ন রকম মানে লিখিত বক্তব্য দিচ্ছে ওইখানে। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর 108টা দেশে এই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে, মানে বাংলাদেশে এই মৌলবাদী সরকার হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে, ঠিক এই লেভেলে তারা একটা গসিপ ছড়াচ্ছে। বাট ঘটনাটা তো সত্য না টোটাল। এর একটা ব্যাকগ্রাউন্ড কে এত যাচাই করবে? যারা বিশ্বাস না তার কথা বিশ্বাস করবে? আওয়ামী লীগ সরকার যখন কথা বলছে কেউ বিশ্বাস করছে? এই পুলিশে তো তখন কথা বলছে, মানুষ পুলিশে হাহা দিছে, পত্রিকাগুলোর হাহা দিছে। এখন পত্রিকাগুলো যা লেখা আমাদের কাছে মনে হচ্ছে ফেরেশতারা লিখতেছে, পুলিশ ফেরেশতা হয়ে গেছে, সব বলতেছে, তাই না? বিষয়টা এরকম। তো বহির শক্তি যারা আছে এই বিষয়গুলো বাংলাদেশের ভাবমূর্তি মৌলবাদী হিসাবে, ওই যে শেখ হাসিনা সরকারকে কেন পশ্চিমারা সাপোর্ট করতো, যে মৌলবাদীদেরকে সরকার চাইপা রাখতো। আবার আমাদের কিছু হুজুর ওয়াজের মাঠে, যে রফিকুল ইসলাম মাদানী, যাইয়াই আপনি ওনার যে ভাষা, এই ভাষাগুলোর জন্য আগে কিন্তু আওয়ামী লীগ সরকার তারা গ্রেপ্তার করছে। আপনি দেখেন যে মোস্তফা সরোয়ার ফারুকী বা আসিফ নজরুল, ফারুকীর অপছন্দ হইতেই পারে, কিন্তু গালাগালি একজন হুজুর, এগুলো কিন্তু ওয়াজের মাঠকে নষ্ট করে। জামাতের আমির কিন্তু একটা বক্তব্য দিয়েছে, খেয়াল করছেন তো, মাদানির উদ্দেশ্য করে দিয়েছে। অনেক হুজুররা আছেন ওয়াজের মাঠে, এগুলো বলেন। এখন এগুলোতে কি হয়? এগুলো যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, আপনার এই ওয়াজগুলো তারা কানেক্ট করে
আপনি ভাবেন এটা সেইটা, কিচ্ছু না ভাই। মিয়ানমারের লোক আমরা পারতাম না লাগলে সামরিক শক্তিতে, আপনি এটা বোঝেন না এখনো। তবে সরকারের উচিত এই বিজেপি নেতার এই বক্তব্যকে রাষ্ট্রীয়ভাবে কাউন্টার করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত যে এই বিষয়টাকে শক্তভাবে ভারতকে জবাব দেওয়া, যে আমার দেশের সংখ্যালঘু ইস্যুতে আমরা বুঝবো, তোমরাও তো ভারতে কত কিছু করো, আমরা কি সীমান্ত অবরোধ করতে গেছি? তুমি কেন আমার দেশ নিয়ে তোমার সীমান্তে মানুষ জড়ো করবা? এগুলা বলার মতন সৎসাহস বা সাহসটা কতটুকু আছে আমি জানি না, মানে স্ট্রিক্টলি বলা দরকার। অন্তত এই বিষয়টাতে ভারত একটা গেম খেলতেছে, আর অবশ্যই আওয়ামী লীগও সেই গেমের পার্ট। বরাবরই বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা মানে 80% হিন্দু আমি যদি ধরি, তারা এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে হিন্দুরা নিরাপদ, আর ভারত তো এটা করেই। ভারতের আপনি দেখেন ম্যাক্সিমাম হিন্দু যারা, তারা মনে করে যে শেখ হাসিনা থাকা মানে ভারতীয় হিন্দুরা নিরাপদে থাকা। আমরা যেমন মনে করি ইরানের গদিতে প্রেসিডেন্ট হিসাবে ইব্রাহিম রাইসি বা আয়াতুল্লাহ খামেনি, তারা যখন থাকতেছে লেবানন নিশ্চিত, তারপর হচ্ছে আপনার ফিলি নিরাপদ, ইরান নিরাপদ, এরকম সামহাও আমাদের যেই মেটিকুলাস চিন্তাভাবনা কাজ করে, সেমলি ভারতের হিন্দুদের মধ্যে এটা কিন্তু স্প্রিড হয়ে গেছে। তবে এই স্পিডটা তো সত্য না। আওয়ামী লীগের সময়ও হিন্দুরা অনেক নির্যাতিত হয়েছে, এটাও তো হয়েছে, হয় নাই? সম্পদ হারাইছে, লুটপাট হয়েছে, এটা বাংলাদেশের পলিটিক্যাল দলগুলো করে, বাট সামহাও আওয়ামী লীগের এস্টাবলিশ করে ফেলছে। এমনকি চিন্ময় দাসের ইস্যুতেও আওয়ামী লীগ একটা তাদের অবস্থান প্রকাশ করে যাচ্ছে একের পর এক। তো এটা সরকারের উচিত বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেওয়া, আর অথবা যারা কথায় কথায় ভারতের সাথে যুদ্ধ করার মতো ইচ্ছা প্রকাশ করছেন, পোষণ করছেন, তৈরি থাকেন। সরকার ডাক দিলে যদি বিজেপি কখনো এরকম পরিস্থিতি তৈরি হয় না পারে, তো আপনারা সামনের কাতারে চলে যাবেন, যারা মনে করেন যে না লড়াই করবো ভারতের সাথে। বা সবকিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা। আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা খুব শীঘ্রই একটা সলিউশন দরকার সবকিছুতে। খুবই দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যেটি কখনো কাম্য ছিল না, এবং যেটি আমাদের দেশের জন্য, আমাদের জন্য একটি বড় রকমের ভয়াবহতা ডেকে আনবে এবং দুর্ভিক্ষ ডেকে আনবে। এই গৃহযুদ্ধ এগুলো বাংলাদেশে শুরু হয়ে গেছে, এগুলো চলবে, এবং গৃহযুদ্ধের হাত থেকে এবং প্রতিবিপ্লবের হাত থেকে বাংলাদেশকে আর কেউ রক্ষা করতে পারবে না। এই যে একটা লং প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশে অলরেডি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশে গৃহযুদ্ধ বড় আকার ধারণ করবে, প্রতিবিপ্লব হবে, মারামারি হবে, দুর্ভিক্ষ হবে। এই হচ্ছে সুদখোর মহাজন ইউনূসের দেশ ধ্বংসের পরিকল্পনা। এখন প্রিয় দেশবাসী, আপনারা দেখেন যে আপনাদের জীবন কিভাবে একজন হিলারি ক্লিনটন ফাউন্ডেশনের একজন দালাল, জো বাইডেনের একজন দালাল কিভাবে এই দেশের মানুষকে ধ্বংস করে দিল, ছাত্রছাত্রীদের জীবনটাকে কিভাবে ধ্বংস করে দিল। আপনারা দেখেন একটা সোনার বাংলাদেশ, যে দেশটি তিলে 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 দেশটি গঠন করা হয়েছে, সেই বাংলাদেশটি আজকে গৃহযুদ্ধের পথে। আজকে কলেজগুলো মারামারি করছে। দেখেন এক কলেজ, সুরতি কলেজ মারামারি করছে আরেক কলেজের সাথে। তিতুমির কলেজের ছাত্ররা রাস্তায় নেমে আসছে, সেনাবাহিনী তাদেরকে কন্ট্রোল করতে পারছে না। ওইদিকে প্রথম আলো ঘেরাও, প্রথম আলো নিষিদ্ধের দাবিতে একটি সংগঠন, কেউ বলছে তাদেরকে জঙ্গি সংগঠন, কেউ বলছে কি সংগঠন, তাদেরকে তারা আন্দোলন করছে প্রথম আলো অফিসের সামনে। অন্যদিকে হিন্দুদের নেতা, ইসকনের নেতা চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে, চিন্ময় সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, এই জন্য শাহবাগের লোকজন আন্দোলন করছে, ওইদিকে চট্টগ্রামে আন্দোলন করছে। অন্যদিকে তাবলিগ জামাতের লোকজন, এক সাতপন্থী জুবাইরপন্থীরা প্রস্তুত যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য। এই সংঘর্ষ আস্তে আস্তে আপনার গ্রামে গঞ্জে, তৃণমূল পর্যায়ে, পাড়ায় পাড়ায়, মহল্লা গোষ্ঠীভিত্তিক, গ্রাম ভিত্তিক চলে যাবে। কারণ মানুষের যখন আয় রোজগার থাকবে না, একদিকে এই মেডিসিন পুশ করার ফলে, আপনাকে দেওয়ার ফলে, এই পানির সাথে এই মেডিসিন দেওয়ার ফলে, যে মুগ্ধরা যে পানিটি দিয়েছে সেই পানির সাথে মেডিসিন দেওয়ার পরে একটা বাংলাদেশের বিশাল একটা তরুণ সমাজের ভিতরে সেটা ঢুকে গিয়েছে, এটা ক্রিয়া কাজ করতেছে। এখন তারা যুদ্ধ করতে চায়, সংগ্রাম করতে চায়, তারা উত্তেজিত হয়ে যায়। আর পাশাপাশি মানুষের যখন আয় রোজগার থাকবে না, মানুষের যখন পরিবারে শান্তি থাকবে না, মানুষের যখন খাবার থাকবে না, তখন মানুষ রাস্তায় নেমে আসবে। আজকে ঢাকায় 20 লক্ষ লোকের সমাগম হইতো, যে কি একটা সংগঠনের ব্যানারে যে মানুষ ঢাকায় আসছিল, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গ্রেফতার করে, অ্যারেস্ট করে তাদেরকে ডিসপাস করে দেওয়া হয়েছে। কিন্তু কত থামাবেন আপনি, কত লোককে থামাবেন আপনি? সারা বাংলাদেশে 18 কোটি লোক, এর মধ্যে 15 কোটি লোক আপনার ঢাকায় চলে আসবে, আপনার ঢাকামুখী হবে। এই কিছুদিনের মধ্যে 15 কোটি লোক ঢাকামুখী হবে, সব ঢাকায় চলে আসবে। ঢাকার এই ইউনূসের, এই ফ্যাসিস্ট ইউনূসের যমুনার ইট একটা একটা করে পর্যন্ত খুলে নিয়ে যাবে। কিন্তু ইউনূস নিজেও বুঝতে পারে নাই যে ইসরায়েল যে পানিটা সরবরাহ করেছে, এটার এফেক্ট হবে, এই লং লাস্টিং এফেক্ট হবে, ইভেনচুয়ালি ইউনূস নিজেও কন্ট্রোল করতে পারবে না। ইউনূস সেটা নিজেও কল্পনা করে নাই। কিন্তু আজকে এই হচ্ছে আমাদের অবস্থা। আজকে দেশে গৃহযুদ্ধ চলছে, মানুষের জীবন আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। সেনাবাহিনীগুলোকে সব জায়গার মধ্যে কাজে লাগানো হচ্ছে, সেনাবাহিনীগুলোকে বিতর্কিত করা হচ্ছে, মানুষের উপর, মানুষকে আঘাত করার জন্য এই সেনাবাহিনীকে, সাধারণ মানুষকে প্রহার করার জন্য, পিটানোর জন্য সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনী যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্কিত হয়ে যাবে, তখন সেনাবাহিনীগুলোকে জাতিসংঘের মিশন থেকে, সব মিশন থেকে তাদেরকে যখন ফেরত পাঠানো হবে, তারাও বিপ্লবী হয়ে উঠবে। তারাও
তখন তাদেরকেও দমানো কষ্ট হয়ে যাবে। আজকে বাংলাদেশে এমন এক পরিস্থিতি, এই দুর্ভিক্ষের জন্য কে দায়ী? এই দুর্ভিক্ষের জন্য আজকে দায়ী হচ্ছে সুৎখোর মহাজন নিউজ এবং বিএনপি জামাত জঙ্গি সংগঠন। মাহফুজ আলম তিনি আর অন্য কোনো কিছুর মাস্টার মাইন্ড হন আর না হন, অন্তত অন্তর্বর্তী সরকারের বর্তমানে বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড তার নেতৃত্বে যারা রয়েছেন অথবা সেই সব কর্মকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আলম, এটুকু চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি। এ কারণেই তিনি যেখানে যে অবস্থানেই যে ধরনের বক্তব্য দেন না কেন সেটি নিয়ে খণ্ডনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, এবং আগামী দিনে যে রাজনৈতিক শক্তি গড়ে উঠতে যাচ্ছে ছাত্রদের নেতৃত্বে তারও মাস্টার মাইন্ড মাহফুজ আলম, কথাও আমরা জানি। বিহাইন্ড দ্য স্ক্রিন তিনি অনেক ধরনের কাজ করছেন। তিনি সাম্প্রতিক সময় ঢাকা শহরে যে নানান ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেইগুলোকে কেন্দ্র করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই পোস্টের কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম ৭১-এর মুক্তিযুদ্ধের প্রতি তার এক ধরনের শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি তার এক ধরনের সম্মান, আবার সরকারের যারা স্টেক হোল্ডার বা তার বাইরে যারা রয়েছেন তাদের নিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন এবং ছাত্রদের যে ভুলগুলো রয়েছে সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যথেষ্ট বিতর্কের সঙ্গে। আমরা একটু তার ফেসবুক স্ট্যাটাসের অংশবিশেষগুলো তুলে ধরি এবং একটু কথা বলার চেষ্টা করব। সবচেয়ে স্পর্শকাতর যে বক্তব্যটি তিনি প্রথমবারের মতো দিয়েছেন ৭১-এর মুক্তিযোদ্ধাদের নিয়ে, সেখানে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরে ১০-১৫ বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস। যারা চায়নি বাংলাদেশ শক্ত ভিত্তির উপরে দাঁড়াক, তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে। তাদের নিজেদের ভুল ছিল না তা নয়, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তা ইতিহাস একদিন বলবে। আমি তার এই